ওম পরবর্ণ পাশ ভোগনমদন ওম গুরুদেবান লক্ষ্মী নারায়ণ কিশোরান ভোগনমদন ওম লক্ষ্মী নারায়ণ। মা এদিকে উনুন সালে চলে এসেছে এবং ঠাকুরের ভোগ রান্না করতে আরম্ভ করে দিয়েছে। উঠু বাহ খেলো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পূজা। তো সেই কারণে সকাল সকাল সবাই উঠেছে, মা উঠেছে, ভাইও উঠেছে, দিদা এসেছে, আর আমিও সকাল সকাল উঠে পড়েছি এবং উঠে পড়ে এবার ফ্রেশ ট্রেশ হবো। তো এই লক্ষ্মী পূজার দিন আমাদের ঘরে খিচুড়ি ভোগ হয়, ঠাকুরের রান্না হয় এবং ঠাকুর মশাই পুজো করতে আসে। দিদা সমস্ত কিছু জোগাড় করে দেয়, মাও জোগাড় করে সমস্ত কিছু। সব মিলিয়ে খুব ভালো একটা ব্যাপার আমাদের বাড়িতে আজকে। তো আজকে আমাদের বাড়িতে এই লক্ষ্মী পূজাতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই আজকের এই ব্লগে আমি তুলে ধরবো এবং আপনাদেরকে সেটা দেখাবো। তো এবার আমি সকাল সকাল উঠে পড়েছি এবং বাইরে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের যে দুয়ারে, সে দুয়ারে বসে আছি। ঠাকুরের যে বাসনপত্র, লক্ষ্মী পূজার জন্য যে বাসনপত্রগুলো প্রয়োজন সেগুলো মা সব বের করে দিয়েছে। দিদা এসেছে, দিদা এই ঠাকুরের বাসনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। তারপরে পুজোর জোগাড় সমস্ত কিছুই মা করছে, দিদাও করবে, কাটাকুটি সমস্ত কিছু। আমার ভাইপোও সকাল সকাল উঠে পড়ে আমাদের বাড়িতে চলে এসেছে। শম্ভুর মায়ের সাথে তার দেখাও হয়ে গেছে। আর এদিকে চলে এসছে আমাদের এখানে চন্দন গাছ আছে, লাল চন্দনের গাছ। তো সেই লাল চন্দনের যে ছোটো ছোটো বীজগুলো, লাল লাল বীজ হয়, সেই বীজগুলো ও এখানে কোড়ায় প্রত্যেক দিনই, প্রায় আসে এবং কুড়িয়ে নিয়ে যায়, বাড়িতে খেলে। তো আর বেশি দেরি করব না, কারণ লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় কী হচ্ছে না হচ্ছে, ঠাকুর পূজা সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এবার চান টান করে ফ্রেশ হয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে। আমি স্নান করার পর দিদা এখানে সবজিগুলো কাটাকাটি করছে, দিদার কাছে একটু বসে আছি। আমাদের যে পূজার জন্য যেগুলো প্রয়োজন সবজিগুলো, সেই সবজিগুলো দিদা কাটছে। আর এদিকে মাও কিন্তু রান্নাঘরের এখানে ঠাকুরের যে প্রসাদ, সে প্রসাদের উনানে বস করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে আগুন জ্বলছে, উনানে শুরু করে দিয়েছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই আসবেন এবং পুজো হবে। আর এই সকালবেলা এতটাই ঠান্ডা এবং আমাদের বাড়িতে এত গাছপালা ভর্তি, রোদ একটুও ঢোকে না। তো দেখি একটু আমার চলার সাথীতে করে শম্ভুর মা যেখানে বাঁধা আছে ওইখানে একটু রোদে যেয়ে বসবো। তো ওই বাড়িতেই বসেছিলাম রোদটাতে একটু স্নান টান করার পর। তো তারপরে আবার এই বাড়িতে চলে এসেছিলাম। এসে দেখি অনিন্দম আসলো। অনিন্দম হচ্ছে আমার বন্ধু, সবাই আপনারা ওকে চেনেন। তো গত 2-3 রবিবার অরিন্দম আসেনি, কাজের সূত্রে একটু বাইরে গেছিলো। তো আজকেই এসেছে, বৃহস্পতিবার দিন, আমাদের লক্ষ্মী পূজার দিন আমাদের বাড়িতে। তো এসেই ওকে বললাম, ভাই তুই ভালো দিনই এসেছিস, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো ভাইকে বলছি, ভাই তাহলে আজকে আমাদের বাড়িতে একটু থেকেই যা নাকি। হ্যাঁ, সে থাকাই যায়, না থাকার কি আছে। হ্যাঁ সেইটাই। তো এখন অরিন্দমের সাথে একটুক্ষণ বসবো, একসাথে গল্প করব। তো মা এই ফল কাটছিল, মায়ের ফল কাটা হয়ে গেছে, মা মন্দিরে সেটা রেখে দিয়েছে। তো তারপরে আবার দিদা বসে পড়েছে আদা নিয়ে। তো আদা ছাড়াচ্ছে, সেটাও রান্নাতে প্রয়োজন। তো এই লক্ষ্মী পুজোর সময় খুঁটিনাটি কাজ বাড়িতে কিন্তু প্রচুর থাকে, তো কাজের আর শেষ হয় না। তো মা দিদা দুজনে মিলেই করছে। এদিকে মাও সবজিগুলো আবার জল চালিয়ে নিয়েছে। তো জল চালিয়ে ধুয়ে নিচ্ছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো দুজনে মিলেই সামলাচ্ছে। আর খানিকক্ষণের মধ্যেই ঠাকুর মশাই চলে আসবেন, রান্নাটাও সেরে নিতে হবে। মা এদিকে উনুন সালে চলে এসেছে এবং ঠাকুরের ভোগ রান্না করতে আরম্ভ করে দিয়েছে। এমনিতেই আগে থেকেই বস করে দিয়েছিল, হালকা হালকা জ্বলছিল এবং চালু হয়েই ছিল। তো সমস্ত কাজ, এদিকের কাজ যে ঠাকুরের কাজগুলো, সেগুলো সব ফুল তোলা থেকে আরম্ভ করে সব কিছু সেরে নিয়েছে। সেরে নেওয়ার পর একদম রান্নাশালে চলে এসেছে। আর এখানে জিনিসপত্রগুলো, সবজি টবজি সমস্ত কিছু আপনারা দেখতেই পাচ্ছেন, কোটাকুটি রেডি। আর এই পূজার সময় কিন্তু পিতলের যে বাসনগুলো, এই বাসনগুলো কিন্তু এই পূজার সময় শুধুমাত্র বেরোয়। এগুলো কিন্তু আগে সচরাচর বেরোয় না, এগুলো শুধুমাত্র পূজার সময় বের করা হয়, এগুলোতে রান্না হয়। দিদাও এদিকে আছে মায়ের সাথে, হাতে হাতে কাজ করে দিচ্ছে। তো আজকে আর ওটস খাবো না, কারণ দিদা মা দুজনেই বললো যে আজকে মুড়ি খেয়ে নে, কারণ পুজো হতে তো দেরি হবে। তো সেই জন্য আজকে দিদা মুড়ি বেড়ে নিয়েছে এবং আমার আর দিদার জন্য দুজনে মিলে দুটো করে মুড়ি খেয়ে নেবো। আর মা এখন খাবে না, পুজো হয়ে গেলে তারপরেই খাবো। তো আমরা মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে নেওয়ার পর তারপরে দেখা হচ্ছে। অল্প করে 2টি মুড়ি খেয়ে নিলাম আমি আর দিদাই। তো এরপরে দেখি মায়ের কতদূর কি রান্না হলো। রান্না কমপ্লিট হয়ে গেছে মা? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তো রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাই আসলে তারপরে হ্যাঁ ভোগ নিবেদন করা হবে। আচ্ছা আচ্ছা, বাবাও বাজার থেকে চলে এসেছে।
তো বাবা কেমন হলো বেচাকেনা আজকে? বাজার বিরাট বাজে বাজার, কোনো মাল বিক্রি হয়নি, কোনো কিচ্ছু বিক্রি হয়নি। হয়নি ভালো আজকে? আজকে যে লক্ষ্মী পুজোর বাজার যে লক্ষ্মী পুজোর বাজার সে ফলমূল বিক্রি হয়েছে ভালো হয়নি বাজার? না। তো ঠিক আছে, এই মালপত্রগুলো আস্তে আস্তে তুমি নামিয়ে দাও। তো ঠাকুর মশাই চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এসে গেছি। হ্যাঁ, তোমার জন্যই তো অপেক্ষা করা। রডটা আর কি খুব হালকাভাবে লকের কলটা পেয়ে গেছে তাই। আচ্ছা আচ্ছা, ওই যে টনচির থেকে উঠছে প্রথমেই যেটা ওইখানটায় লেগে গেছিল নাকি একটু? পুরো লেগে গেছে। আর কিছু হবে নিশ্চয়ই, ঠিক হয়ে যাবে। লাও তুমি তাড়াতাড়ি করে পুজো করে লাও। তো অনেকক্ষণ ধরেই সবাই বসেছিলাম, মায়ের রান্নাও সব কিছু ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর ঠাকুরমশাইয়ের জন্যই অপেক্ষাতে ছিলাম। তো ঠাকুরমশাই চলে এসেছে এবং মন্দিরের ভেতরে ঢুকে পড়েছে। এবার মা ভোগ যা যা হয়েছে সেগুলো সব মন্দিরের ভেতরে নিয়ে যাবে। তো তারপরে মন্দিরের থেকে বাইরে এসে এখানেও ভোগ নিবেদন হবে। এখানে আমাদের মনসা ঠাকুর আছে। ওম পরবর্ণ পাশ ভোগ নিবেদন। ওম গুরুদেবা লক্ষ্মী নারায়ণ কিশোরান ভোগ নিবেদন। ওম লক্ষ্মী নারায়ণ বিষ্ণু পরম পরবর্ণ পাশ গুরুদেবায়। ওম কিশোরান ভোগ নিবেদন গুরুদেবায়। ওম প্রাণাস ওম প্রাণাস শবনস সমুদাস নারায়ণ শ্রী লক্ষ্মী নারায়ণ পাশক্ষ মালিকম ভোজ শ্রীবীর্যম অসম্ময় পদ্মাসনস্যমুদলকুমারম গৌরবর্ণাসরমঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রূপবজ্ঞকরং বরদামি দক্ষিণত ধ্যায় শিরসি শুক্লাব্জে দিনেত্তম দেবজং গুরুং পঞ্চমীতে তো কস্বাগত গদাধর যুবতী সুলতা শুভকামনা সপরিবার কিষাণ হোম মামন সাদ বই। তো এখানে পূজা কমপ্লিট হলো। এবারে আরও একটা জায়গা আছে আমাদের ক্লাবেরই পাশে, সেইখানে আমি তো যেতে পারবো না। তো পূজা করে আসার পর তারপর আবার দেখা হচ্ছে। ফেলে দেয় না, এটাই করে দিতে হবে। তো বাউন ঠাকুরের পূজা হয়ে গেছে। এবার বাউন ঠাকুর আরও অন্যান্য জায়গায় আর পূজা বাকি আছে নাকি? হ্যাঁ, তো বাউন ঠাকুর এবার চলে যাচ্ছে। না খেয়ে যেতে পারতো তো? আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে লক্ষ্মী পূজা, সেই লক্ষ্মী পূজা এইমাত্র বাউন ঠাকুর শেষ করলো। তো শেষ করার পর বাউন ঠাকুর বাড়ি চলে গেল। তো এরপরে মামাদেরকে এই লক্ষ্মী পূজাতে প্রসাদ খেতে আসবার জন্য বলেছিলাম, মামারাও আসবে এবং সে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এদিকে আমার ঠাকুরের পূজা হয়েও গেছে, আর সেজো মামার মেয়ে এসেছে, আর ছোটো মামাও এসেছে, মেজো মামাও এসেছে। তো মেজো মামাকেই বললাম যে ভিডিওটা করে দিতে, সেই জন্য মেজো মামা ভিডিওটা করে দিচ্ছে। তো এরপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। তো আমি এখন খাবো না, আমি একটু পরেই খাবো। তো ছোটো মামা, মেজো মামা আর পুটু, আমাদের পুটু একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো খেতে বসেছে মেজো মামা, আর মেজো মামার পাশে ওইটা হচ্ছে সেজো মামার মেয়ে। তো মেজো মামা পুটুকে খাইয়ে দেবে। পুটু খেয়ে নাও পুটু। পুটু আবার টাটা করছে। তারপরে এই যে ছোটো মামা আছে, ছোটো মামা খেতে বসেছে। তো বড় মামা, তারপরে সেজো মামা, ওরাও আসবে, একটু দেরি করে আসবে। তো ওদের খাওয়া হোক, তারপরে আবার সবাই আসবে, তখন আবার দেখা হবে। তো প্রথমে তো মেজো মামা, ছোটো মামা আর পুটু আমাদের এসেছিলো, তারাও খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই। তো এরপরে সেজো মামা এসেছে, আর সেজো মামার মেয়ে পুটু, আর এই যে বড় মামা, আর এটা হচ্ছে মেজো মামার মেয়ে, আর পেছনে হচ্ছে আমার বড় মামার ছেলে রাহুল। তো ওরাও এসেছে, এবার ওরা খাওয়া দাওয়া করবে। সবাই খাওয়া দাওয়া করছে, সেজো মামা, বড় মামা, রাহুল, মানু, দিদা মানুকে খাই দিচ্ছে। মানু একটু রাগারাগি করেছে। হ্যাঁ মানু, মানু একটু রেগে আছে এখন, একটু রাগি রাগি মুখ আছে মানু। তো খাই দিচ্ছে ওকে। আর এদিকে পুটু আবার খেলছে। পুটু বাহ, খেলো। 6 বাহ। তো মামারা সবাই খেয়ে দিয়ে চলে গেছে। তো এরপরে আমি, মা, দিদা, আমরা সবাই তিনজনে একসাথে খেতে বসেছি। তো
তো আজকে আমাদের লক্ষ্মী পুজোর যে খিচুড়ি ভোগ মাকে দেওয়া হয়েছিল, তো খিচুড়ি তো ছিল এবং তার সাথে কী কী ছিল সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের আজকে লক্ষ্মী পূজার মায়ের যে খিচুড়ি প্রসাদ, সেই খিচুড়ি প্রসাদ এবং তার সাথে শাক ভাজা এবং বাঁধাকপির তরকারি এবং সিম ভাজা থেকে আরম্ভ করে মূলো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সব কিছুই আছে, চাটনি আছে, পায়েস আছে। তো আপনারা দেখতেই পেলেন যে আজকে ঠাকুরের ভোগ রান্না যে হয়েছিল কী কী ছিল। তো এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমি রুমের ভেতরে চলে এসেছি, বাইরে বেশিক্ষণ থাকিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর রোদেরও সেরকম জোর নেই। তো এখানেই কিছুক্ষণ রেস্ট নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কার কার বাড়িতে আজকে লক্ষ্মী পূজা হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবারই মঙ্গল হোক। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।